নমস্কার, রাধে রাধে সবাইকে। গবেষণার মিষ্টি আলাপে আপনাদের সবাইকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন। আজকের এই ছোট্ট ভিডিওটি জন্মাষ্টমীর দিন সকালের। আপনারা তো দেখে নিলেন, সকালে আমি স্নান করে গবেষণাকে তুলতে এসেছি। ওকে তুলে নিয়ে একটু আদর করে জানলায় বসিয়ে দিলাম। এরপর গবেষণাকে শুভ সকাল জানিয়ে দিলাম, আর ওই জন্মদিনের শুভেচ্ছাটুকুও জানালাম। এরপর চলে এলাম ঠাকুর ঘরে। আর দেখুন বন্ধুরা, এই দোলনাটি গোপসোনার মামা নিজের হাতে বানিয়ে দিয়েছে ওর জন্মদিনের উপহার। তাই ওর মামার দেওয়া দোলনায় ওকে একটু বেশি দোল দিয়ে নিলাম। দোলনাটি এখনো সবটা সাজানো হয়নি, আর দোল দিতে দিতে ওকে আমি জিজ্ঞেস করছিলাম ও ঠিক কতটা খুশি হয়েছে, এবং ওর মুখের হাসি দেখে বোঝা যাচ্ছে ও অনেক খুশি হয়েছে। ওকে দোল দিতে দিতে আপনাদের সাথে কথা বলতে বলতে ওর গাটাও ভালোভাবে মুছিয়ে দিলাম। এরপর ওকে খাওয়ানোর জন্য নিয়ে নিলাম একটু দুধ, আর তাতে দিয়ে দিলাম অল্প মিছরি, সাথে নিয়ে নিলাম একটা বিস্কুট। তুলসী পাতা ছাড়া যেহেতু গোপসোনার ভোগ হয় না, তাই বিস্কুটের মধ্যে একটা তুলসী পাতা দিয়ে দিলাম। এরপর বিস্কুটটা ভেঙে নিয়ে বিস্কুটটা দুধের সাথে একটু ভিজিয়ে নিলাম এবং গোপসোনাকে খাইয়ে দিলাম। বিস্কুটটা গোপসোনা খেয়ে নেওয়া হয়ে গেলে দুধটা খাইয়ে দিচ্ছিলাম, কিন্তু গ্লাসে করে এইভাবে দুধটা ঠিকঠাক ভাবে খাওয়ানোটাই যাচ্ছিল না। যেই কারণে গোপসোনাকে আমি তুলে নিলাম এবং গোপসোনাকে তুলে নিয়ে কোলে নিয়ে নিলাম। আমি কিন্তু গোপসোনাকে এইভাবেই দুধ খাওয়াই। দুধ খাওয়ানোর জন্য গোপসোনার গলায় যে কাপড়টি দেওয়া হয় সেটা আমি ওই মুহূর্তে খুঁজে পাচ্ছিলাম না। হাতের সামনে গামছাটাই তো ছিল, তাই এটাই ওর গলায় ভালোভাবে জড়িয়ে দিলাম। ওর গলায় যদি কোনো কাপড় দেওয়া না হতো তাহলে দুধ পড়লে ওর গায়ে পড়ে যেত, আর আমি সেই মুহূর্তে কোনো চামচও খুঁজে পাচ্ছিলাম না। সেই কারণে গ্লাসে করে গোপসোনাকে দুধটা খাইয়ে দিলাম। ও কিন্তু দুধটা খেয়েও নিয়েছে। কার কার গোপসোনা এমন দুধ খেতে ভালোবাসে অবশ্যই জানাবেন। ওর খাওয়া হয়ে গেছে, তাই মুখ মুছিয়ে ওকে আবার দোলনায় বসিয়ে দোল দিয়ে দিলাম। এই ছিল গোপসোনার জন্মদিনের সুন্দর সকালটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। রাধে রাধে বন্ধুরা।